আরে দাদা ফোন করেছে। হ্যালো, বল দাদা, কেমন আছিস? আরে আমি তো ভালোই আছি, তুই বল তুই কেমন আছিস? আর কি করছিস এখন? কিছু না রে দাদা, এই বাইরে খাবার খেতে এসেছি, রেস্টুরেন্টে। ও, বাইরে রেস্টুরেন্টে খেতে গেছিস? খুব ভালো। হ্যাঁ দাদা। কি খাচ্ছিস এখন? আমরাই পাস্তা অর্ডার করেছি, পিৎজাও আছে সাথে, আর জানিস তোর পছন্দের কোল্ড কফিও আছে। ঠিক আছে, আর শোন, বেশি বাইরের খাবার খাস না, জানিস তো কত গরম পড়েছে। হ্যাঁ রে দাদা, আমি ওকে সবসময় বলি যে এরকম বাইরের খাবার খাওয়া একদম ভালো না, কিন্তু আমাকে বলে রোজই তো বাড়ির খাবার খাও, একদিন না হয় সপ্তাহে বাইরের খাবার খেলাম, তাতে কি হয়েছে? এসব বাদ দে, তুই বল তুই কি করছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করলাম বলেই তুই আমার সাথে কথা বলছিস, আর তুই তো সারাদিন ব্যস্ত থাকিস, দাদার সাথে কথা বলার সময় পাস না। আরে না না দাদা, এরকম কোনো ব্যাপার না, আমি তোকে নিজেই ফোন করতাম। আচ্ছা শোন, একটা কাজ করি, আজকে সন্ধ্যেবেলা আমি তোর বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? সন্ধেবেলা? আরে না না দাদা, সন্ধেবেলায় তো আমরা ট্রিপে যাচ্ছি। দাদা তুই একটা কাজ কর, তোর আসতে হবে না, আমরা ট্রিপ থেকে আসলে আমি তোর সাথে দেখা করে আসব। আরে তুই তো কিছু না বলেই প্ল্যান করে ফেললি ঘুরতে যাওয়ার। চল, ঠিক আছে। ঠিক আছে দাদা, আসলে কি বলতো, ও হুট করেই প্ল্যানটা করে ফেললো। আমি ওকে বলেছিলাম দার্জিলিং যাওয়ার কথা, কিন্তু আমাকে বললো গ্যাংটক চলো, আর এর জন্য আমরা 1 সপ্তাহ পর বাড়ি আসবো। আমি তোর সাথে না ফিরে এসে দেখা করে নেবো, ঠিক আছে? বলছি দাদা, আমাদের না অর্ডার চলে এসেছে, আমি তোর সাথে পরে কথা বলি। ঠিক আছে ঠিক আছে। পূজা, তুমি সত্যিটা কেন বললে না? কেন বললে না যে আমরা বাড়িতে আছি, রেস্টুরেন্টে না, আমরা এই খাবার খাচ্ছি? ওনাকে মিথ্যে কেন বললে? কি বলতাম আমি? আমরা শুকনো রুটি খাচ্ছি। আমি যদি দাদাকে কথাটা বলতাম না, দাদা এক্ষুনি এখানে চলে আসতো। আর আমাদের এরকম অবস্থা দেখে তোমার মনে হয় দাদা আমাদেরকে থাকতে দিত? আর তুমিই তো বলেছিলে যে তোমার কোনো হেল্পের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সা লাগবে না। একটা কথা বলো তো, কোন দাদা তার বোনকে এরকম পরিস্থিতিতে থাকতে দেবে? না তো। আর রইল বাকি আমার কথা, আমি সব পরিস্থিতিতে তোমার সাথে থাকতে পারবো, সুখ দুঃখ সবটা ভাগ করে নিতে পারি। আর পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, আগে ভালো ছিলাম, এখন না হয় একটু প্রবলেমে আছি, জীবনে খারাপ ভালো তো আসবেই। আর কে বলেছে যেটা আজকে হচ্ছে সেটা কালকেও হবে? তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আগে তুমি তো খাও। বাহ, ভালোই জায়গা আছিস তো বেশ তুই। দাদা, তুই এখানে? যখন তুই মিথ্যা কথা বলতেই পারিস না, তখন মিথ্যা কথা বলতে যাস কেন? আর ছোটবেলা থেকেই তোকে আমি দেখছি, যখন তুই মিথ্যা কথা বলতে যাস তুতলে যাস। দাদা এরকম কোনো ব্যাপার না, তুই আমাকে ভুল ভাবছিস। আমি তোকে সবটা বলতেই চেয়েছিলাম, কিন্তু তুই এখানকার অ্যাড্রেস কোথায় পেলি? এইসব ছাড় তুই। আর তুই এরকম কি অবস্থায় থাকছিস? তোর যেরকম অবস্থা তুই আমাকে একবার জানালি না? আর কি লাভ আমার এত টাকা ইনকাম করে, আমি যদি সুখেই তোকে না রাখতে পারি? আরে আমি তো তোকে খুশিতে খুশিতে বিদায় দিয়েছিলাম, কোনো দাদাই চায় না যে তার বোন এরকম অবস্থায় থাকুক। কে বলেছে দাদা আমি খুশিতে নেই? আমি খুব খুশিতে আছি। আর তো কিছু বছরের অপেক্ষা, তারপর আগে আমরা যেরকম ভাবে ছিলাম আবার সেরকম ভাবে থাকবো। দাদা আমি জানি আমাকে এইভাবে দেখতে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুই তো আমাকে শিখিয়েছিলিস বল সব সময় স্ট্রং থাকতে। আর তোর বোন অনেক স্ট্রং, সব সিচুয়েশন না এরকম তুড়ি মেরে ঠিক করে দেয়। যেরকম তোর আমার ওপর বিশ্বাস আছে, সেরকম আমার হাজবেন্ডের ওপরও বিশ্বাস আছে, ও সব কিছু ঠিক করে দেবে। আর দাদা, ভগবান না করুক আজ যদি তোর এরকম পরিস্থিতি হতো, তাহলে বৌদি কি তোর পাশে থাকতো না? তুই কি শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য নিতিস? আর এসব বাদ দে তুই, আমি তো কথায় কথায় ভুলেই গেছিলাম। তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। আমার প্রাউড ফিল হচ্ছে তোর জন্য যে তুই সব সিচুয়েশন সামলে নিতে পারিস। আর এমনি তো আমি বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি তাদের বোনদের কোনো প্রবলেম হলেই তারা বাপের বাড়ি চলে আসে, আর তুই, তোর এত খারাপ অবস্থা সত্ত্বেও তুই আমাকে কিছু বলিসনি। এগুলো সব বাবা আমার ভালো শিক্ষার পরিণতি, আর দেখবি একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। আরে দাদা তুমি? আরে না না, থাক থাক। রাহুল, আজকে ওয়াইফকে কি খাওয়াচ্ছ, পাস্তা না চাউমিন? দাদা দাদা আমি ওকে বলেছিলাম যে মিথ্যে কেন বলছো। আরে না না, ঠিক আছে।